হে গাইস, তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে পকোড়া, পাকা আমের পকোড়া। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর হতে চলেছে। আর এই যে দেখো, আমি দুইটা আম নিয়ে নিয়েছি, খুব সুন্দর মিষ্টি আম। এগুলো হিমসাগর আম। তোমরা তো জানো হিমসাগর আম কতটা পরিমাণে মিষ্টি, তো খুবই মিষ্টি। তো দুইটা নিয়েছি। তো দেখো এখন আম আমি কেটে নিব, কেটে মিক্সচারে দিয়ে দেবো গ্রেট করার জন্য। তো এরকম করে কেটে নিলাম, এই যে লম্বা লম্বা করে কেটে তারপর ডুমো ডুমো করে তারপর মিক্সচারের মধ্যে দিয়ে গ্রেট করে নিব। আর এই বড়াটা আমি প্রথমবার বানাচ্ছি, দেখি কীরকম হয়। তোমাদের তো অবশ্যই বলবো, ভালো হলে ভালো বলবো, যদি ভালো না হয় তাহলে এটাও বলবো যে ভালো হয়নি। তো প্রথমবার আমি আম দিয়ে বড়া বানাবো। কাঁঠাল দিয়ে খেয়েছি, বা কি বলে, তাল দিয়েও খেয়েছি, কিন্তু আম দিয়ে কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম। তো এই যে গ্রেট করে নিলাম মিক্সচারে। এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে যা যা সামগ্রী লাগে সব কিছু দিব, তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছি। তো দিয়ে দিলাম চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়। অল্প একটু আটাও দেবো, আর আটা দিলে একটু নরম হবে। আর অনেকটা যদি মুচমুচে হয়ে যায় তো পরে আবার শক্ত শক্ত খেতে লাগবে ঠান্ডা হয়ে গেলে। তো দেখো 2 চামচ দিয়ে দিলাম আটা, 3 চামচ দিলাম চালের গুঁড়ো, আর একটুখানি লবণ দিলাম। তারপরে দিয়ে দিব চিনি। আমটা যেহেতু মিষ্টি তো চিনিটা আমি বেশি দিব না, 2 চামচই দিব। দেখো 1.5 চামচ দিলাম, 2 চামচ না। তো 1.5 চামচই দিলাম। তো এখন আমি আমের পাল্প দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো দেখো মেখে নিচ্ছি। এটা কিন্তু তেলের পোয়ার মতো হবে না, এটা কিন্তু একটু শক্ত শক্তই হবে, তাহলেই কিন্তু বড়াটা হবে। তো দেখো মাখাচ্ছি। দুইটা আমি কিন্তু আমার কাছে হয়ে গেল। আমি অল্প একটু বানাবো, যেহেতু আমরা 2জন মানুষ, দিব আমি পরিবারের সদস্যদেরও দিব, তাও হয়ে যাবে। তো দেখো একটু পাতলা পাতলা মনে হচ্ছে, এর মধ্যে আরেকটু আমি চালের গুঁড়ো দিয়েছিলাম, ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে, তো চালের গুঁড়ো দিব এর মধ্যে আরও। তো চিনিটা খুব সুন্দর করে এরকম করে মেখে নিতে হবে, একবারে গলে যাবে। তো গলে গিয়ে আমি মাখানো হয়ে গিয়ে আমি আধা ঘন্টা রেখে দিব রেস্টে। আধা ঘন্টা রেস্টে রাখার পর তারপরে কিন্তু আমি বড়াগুলো ভাজবো। খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে অনেকক্ষণ ধরে। তো দিয়ে দেখছি কেমন হচ্ছে, যে হয়ে গেছে। এখন আর মাখাবো না, এখন রেখে দিই। তো দেখো আধা ঘন্টা রেস্টে রাখার পর এই যে এই অবস্থায় আছে। তো আমি এখন বড়া ভেজে নেব। তো এখানে দেখো রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে খুব সুন্দর করে, তেলও গরম হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলা দিচ্ছি। আর বড়ার সাইজ তোমাদের ইচ্ছা মতো বড়ও করতে পারো বা ছোটও করতে পারো। তো আমি বেশি বড়ও না আবার বেশি ছোটও না, সাইজেরই করছি। তো দেখো দিতে দিতে ওদিকে লাল হয়ে গেছে কয়েকটা। তো প্রথমে অল্প দিয়েই দেখলাম, দেখতে পাচ্ছ কয়েকটা লাল হয়ে গেছে। যেহেতু হিটটা আমার হাই হিটে ছিল, আর এগুলা কিন্তু স্লো হিটে ভাজতে হবে, আমি খেয়াল করিনি। তো স্লো হিটে ধীরে ধীরে করে ভাজতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে বন্ধুরা, খুব সুন্দর ফুলেছে। আমি কিন্তু সোডা মোডা কিচ্ছু দিইনি, এমনিতেই এত সুন্দর ফুলেছে। তো দেখো লালগুলা আমি উঠাই নিচ্ছি, কারণ ওগুলো আরও বেশি লাল হয়ে যাচ্ছে। তারপর আমি ওগুলাও উঠাই নিব ধীরে ধীরে করে, ওগুলাও হয়ে গেছে।
আর দেখতেই পাচ্ছ, বললামই তো কত সুন্দর ফুলেছে। তো আবারও আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখো। তো 3 বারে আমি এগুলা ভেজে নেব। দিতে দিতে তেলের মধ্যে কি সুন্দর ফুলে উঠছে, দেখতে পাচ্ছ। তো আমি এগুলাকে 3 বারে ভেজে নেব। তো দেখো আবারও দিয়ে দিয়েছি। তো সবগুলো তো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করা সম্ভব না, কেটে কেটেই দেখানো হচ্ছে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে। একটা রেসিপি দেখতে গেলে 6-7 মিনিট ঠিক আছে, 10-12 মিনিট হলে না বোরিং লাগে। আমি নিজেই বলছি, আমি কোনো রেসিপি দেখলে আমারও বোরিং লাগে। তো দেখো এখন আমি এটা ভাজলেই আমার কমপ্লিট। তো দেখো আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি পেপার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তো মানে জল জল ভাবটা যেন না থাকে। আর টিস্যু থাকলে তোমাদের বাড়িতে টিস্যু ইউজ করতে পারো। আর এখানে দেখো আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেছে বড়াগুলো। ফার্স্ট টাইম বানালাম, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তো আমি খেয়ে তো কী বলবো, খুবই ভালো লেগেছিলো। মনে হচ্ছে না যেটা আম দিয়ে বানাইছি, মনে হচ্ছে যে তালের বড়া, তালের বড়ার মতোই সেম। তো তোমরাও একবার বাড়িতে বানায় খেতে পারো, খুব সুন্দর হয় খেতে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।